মিলির খালি প্রশংসা, মিলির খালি প্রশংসা। মিলি এই করেছে, মিলি সেই করেছে, আমি কিছুই করি নাই সংসারে। শাশুড়ি আন্টি, আপনি আমায় কিছু বললেন? কি বিড়বিড় করছিস বলতো নীলু? একবার মনে হলো তুই মিলির নামটা নিলি। আমি 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 বলছি সবাই যখন বলছে খেতে ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই খেতে ভালো হয়েছে। তুই বসে পড় না, খা না নীলু। এত উৎসাহ করে রান্না করলো মেয়েটা, তুই খাবি না? ও তার মানে আমি শুধু ভেবেইছি, বলে দিইনি যে মিলি রাঁধেনি। এই সিলভার ডিস্ক পেতে আপনাকে কতদিন অপেক্ষা করতে হয়েছে? দেখুন, কতদিন অপেক্ষা করতে হয়েছে তার থেকে বড় কথা কতটা পরিশ্রম করতে হয়েছে। আমি তো সব সময় বলি, ইটস নট অনলি অ্যাবাউট প্যাশন, ইটস অ্যাবাউট ডেডিকেশন। আর বাকিটা তো আপনাদের হাতেই রয়েছে। স্যার স্যার, আমরা চাই আপনি লিফলেটের লেখাটা আমাদের নিজে সবাইকে পড়ে শোনান। না না না, মানে প্লিজ স্যার, প্লিজ। ওকে ওকে ফাইন। মিষ্টি, দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখানেই মানে ইয়েস স্যার। দেখি। রাহুল রায় বর্মনের হিস্ট্রিটা স্কুল থেকেই খারাপ। পড়াশোনা না করে টুকে পাশ করা বিদ্যাতে তিনি সবার চেয়ে এগিয়ে ছিলেন। ক্লাস 6-এ একবার স্কুলের ইংরেজি টিচার তাকে হাতে নাতে টুকলি করতে ধরে ফেলেন। তারপর সেই টিচারের কি হাল হয়েছিল জানতে চান কি আপনারা? থাক, এভাবে বলতে গেলে তো একটা গোটা বই লিখতে হয়। কারণ কলেজ লাইফেও টাকা খাইয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে অন্যের দয়ায় পাশ করা। হু ডিড দিস? কে করেছে এটা? কে করেছে? এসব ফেলুন, এসব মিথ্যে, এগুলো সব মিথ্যে। ফেলুন, দিন দিন, এগুলো দিন, আমার হাতে দিন। সব মিথ্যে এগুলো, কেউ ইচ্ছে করে সব করছে। দিন। ফালতু কথা লিখে রেখেছে। কে করেছে এটা? জানতে চাই, কে কে করেছে এটা? এটা কি হলো? মেয়েটা খাও, গায়ে জোর বাড়বে। আপনি তো গুন্ডা। এনে ধরুন, আপনার গায়ে বেশি জোর দরকার। বলছি না খেতে। আরে ওই বাচ্চাদেরকে তুমি গুলি চালিয়ে বাঁচালে, তোমারও তো গায়ে জোর দরকার নাকি? আরেকদিন বন্দুক চালাতে হবে তো। মা, মাংসটা দারুণ হয়েছিল তাই না মা? নিজের বউয়ের আর কত প্রশংসা শুনতে চাস তুই? হ্যাঁ, সকলে মিলে ধন্যি ধন্যি করলো তোর বউয়ের হাতের রান্না খেয়ে। মাংসটা যে মিলি করেনি, তুমি করেছো সেটা আমি জানি। মা,
কাউকে ইন্সপায়ার করার জন্য তার হাতের পিঠে খেয়ে ভালো বলাটার মানে এটা নয় নিজের মায়ের হাতে রান্না ভুলে গেছি। তোমার ছোঁয়া না পড়লে ওই মাংস কোনোদিনও ভালো হতো না। আর আমি এটাও জানি যে তুমি এটা মিলিকে ভালোবেসে করেছো, যাতে ওর মন না ভেঙে যায়, সেটাও আমি জানি। মোটেই না। সকলে মিলে দুপুরবেলা যাতে শান্তি মতো খেতে পারে তাই জন্য করেছি। আর এর থেকে আমার থেকে আর কিছু আশা করিস না তুই বাবুই। দুপুরবেলা সবাই আমার হাতের মাটন খেয়ে এত প্রশংসা করলো, সন্ধ্যাবেলা সবাইকে আমি ঘুগনি করে খাওয়াবো। কোথায় গেল প্রেসার কুকার? এই তো। আগে তো শুধু নুডলস পারতাম, এখন কত কিছু শিখে গেছি। বয়া শুনলে খুব খুশি হবে। কি দেবো জানো? মটর মটর। ওয়েট করি এবার। পুরোটা পড়লি না? ওটা দে। দাঁড়া, থাক। এভাবে বলতে গেলে তো একটা গোটা বই লিখতে হয়, কারণ কলেজ লাইফেও টাকা খাইয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে অন্যের দয়ায় পাশ করা, আবার অন্যকে বুলি করে সাসপেন্ড হওয়ার পরেও সসম্মানে কলেজে ঘুরে বেড়ানো, সবেতেই রাহুল রায় বর্মনের জুড়ি মেরা ভার। হিরোর মতো চেহারা আর মুখে 2-4টে ইংরেজির বুলি নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে চেয়েছিলেন তিনি, হয়েওছেন, কিন্তু সেখানেও লোকের ঝাড়া কন্টেন্ট জিন্দাবাদ। অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে ক্রেডিট নেওয়ার পরম্পরা চলছে, চলবে। রাহুল রায় বর্মন গোটাটাই আসলে ফেক। বুঝলি? ফেক। ফেক। স্টপ দিস ননসেন্স। আমি ফেক নই, এটা ফেক। এগুলো মিথ্যা এলিগেশন। আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করতে, এটা ফেক। কাগজ ফেলে দিলে কি অতীতটা মুছে ফেলতে পারবি? কিসের আওয়াজ? কি হলো? কি হলো মিলি? আরে মিলি, কি হয়েছে মিলি? মিলি কি হয়েছিল এসব? মিলি দেখি দেখি দেখি। এ বাবা আছে, সর্বনাশ! এ তো পুড়ে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কুকার ফেটেছে, দেখো চারদিকে মোটর ছড়িয়ে। মেজো বৌদি তুমি বসে থেকো না, যাও শিগগিরই মলমটা নিয়ে এসো, জ্বালা করছে মেয়েটা, তাড়াতাড়ি যাও। বাবারে, রান্না করে তুমি কেন একা একা আসতে যাও বলো তো? ওনার প্রয়োজন বোধ করে না একটাও কথা। দেখেছো তো কষ্ট হচ্ছে তোমার নিজেরই। কি করতে এসেছিলে বলো তো রান্নাঘরে? কারোর কোনো কথা শুনতে চায় না। সবার এই জন্য মেয়েটা- ঘুগনি করতে গিয়ে মোটর বসিয়েছিলাম প্রেসার কুকারে, ওটা যে হঠাৎ করে এরকম ফেটেছে আমি বুঝতে পারিনি। দেখি দেখি দেখি। ঘুগনি করতে গিয়ে চারদিকে তো শুকনো মোটর, জল তো নেই। জল? আমি তো জল দিইনি। হ্যাঁ মানে জল না দিয়ে তুমি প্রেসার, সে তো ফাটবেই। মেজো বৌদি, আরো বড় বিপদ হতে পারতো। ভগবান রে! বিপদ মানে পুরো বাড়ি ঘর উড়ে যেত, বুঝতে পারছো তোমরা? চুপ করবি ছোট? হ্যাঁ, কিছু তো হয়নি, ঠাকুর তো রক্ষা করেছে। একটু চুপ কর। হ্যাঁ ঠিক হয়ে যাবে। মলমটা দিয়ে দিয়েছি,
এবার ঠিক হয়ে যাবে। মিলি ওঠো, এই মলমে হবে না, আমাকে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে না না হবে। বাবু শোন, আমার কথাটা শোন, মলম লাগিয়ে দিয়েছি তো, ডাক্তার ডাক্তার কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। না, আমার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। মিলি তুমি ওঠো ওঠো ওঠো, উঠতে পারবেন? আমি ধরবো। না আমি উঠতে পারবো না, পায়েও লেগেছে। মা ওকে নিয়ে চল, আগে অন্তত ঘরে তো নিয়ে চল। আস্তে আস্তে। মিলি, আচ্ছা দাঁড়াও। আমরা রয়েছি রায়বর্মন বাড়ি থেকে সরাসরি লাইভে। রাহুল রায়বর্মনের সাকসেস পার্টিতে তার মিথ্যাচারিতার খবর লিফলেটের মাধ্যমে সবার হাতে হাতে ছড়িয়ে পড়লো। কি বলছেন রাহুল রায়বর্মন, আসুন জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা। এটাই কি তাহলে রাহুল রায়বর্মনের আসল রূপ? আপনার কোনো প্রফেশনাল রাইভাল কি আপনাকে এক্সপোজ করে ফায়দা লুটতে চাইছে? আপনি কি আপনার ফ্যানদের কাছে ট্রুথফুল থাকতে পারবেন স্যার? উত্তর দিন, চুপ করে থাকবেন না। হ্যাঁ স্যার, চুপ করে থাকবেন, আমাদের সত্যিটা জানান স্যার। আই সেড স্টপ দিস ননসেন্স। নমন এগুলো, নমন। গেট আউট, বেরিয়ে যান। আপনি কি দেখছো, বের করো। আপনার দিদি তো বললেন যে লেখাগুলো ছিল সেগুলো সত্যি, আপনি ঠকবাজি করে এত ফেম অর্জন করেছেন স্যার। ওই তো দিদি। আপনি বলুন, উনি কি টাকার জোর দেখিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছেন? স্টপ। আর একটা মুখ তুলে না। কি করবি তুই? দিদি দিদি সব সময় দিদি দিদি তুই প্লিজ এদিকে প্লিজ প্লিজ, এই সিচুয়েশনে কিছু করিস না প্লিজ প্লিজ। আপনারা আপনারা শুনুন শুনুন স্যার, প্লিজ স্যার, আপনারা প্লিজ এখন আসুন। এটা কে করেছে আমরা তো এখন জানি না, জানলে সবার আগে আপনাদের জানাবো। এখন প্লিজ আপনারা আসুন প্লিজ। অর্জুনদার বুদ্ধি বটে, রাহুল নিজেকেই নিজের জালে কিভাবে জড়িয়ে ফেললো। দেখ, যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকে আমি ছাড়বো না। এই লিফলেটগুলো কে আনলো, কোথা থেকে আনলো, এটা আমাকে জানতেই হবে। অর্জুন করেনি তো? সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাকে যদি একবার আমি সামনে পাই, তাকে এমন শাস্তি দেবো সে ভাবতেও পারবে না। এই লিফলেটগুলো তুমি ডিস্ট্রিবিউট করছিলে? হ্যাঁ স্যার, মানে ওই প্রিন্ট হয়ে আসার পর রোল অবস্থায় আমি ডিস্ট্রিবিউট করেছি লিফলেটগুলো। সত্যি স্যার, আমি জানতাম না ওর ভেতরে কি ছিল। আমি তো জানতে পারবোই কাজটা কে করেছে। সেদিন তার কি অবস্থা হয়। ওদেরকে ধমকে কি হবে? যেই কাজটা করেছে সে আসলে তোর মুখের সামনে একটা আয়না ধরেছে। নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই ভয় পেয়ে গেলি। এখনো সময় আছে রাহুল, শুধরে যা। নাহলে আজ যেভাবে তোর এই সাকসেস পার্টিটা তছনছ হয়ে গেল, ঠিক সেইভাবে তোর জীবনটাও একদিন তছনছ হয়ে যাবে। শুধরে যা। শুধরে যা, শুধরে যা। বাবারে, এই তোমরা হাসছো কেন? হেসো না, আমাকে ফেলে দিলে কিন্তু আমার খুব লাগবে, এমনি হাতে খুব লেগেছে। চিন্তা নেই, তোমাদের অর্জুন গুন্ডাই আছে। আসলে আমার হাতে না লেগে গেছে, তাই এরা পাচাগুলো করে নিয়ে যাচ্ছে। হেসো না তুমি। মিলি তুমি থামবে। আপনি থামলে আমিও থেমে যাব। মানে মানে আমি ডাক্তারের কাছে যাব না। যাবে না মানেটা কি? হ্যাঁ, ডাক্তারের কাছে যাবে না তো কার কাছে যাবে? গ্যারেজে যাব। আমার যেখানে লেগেছে আপনি ওষুধ লাগিয়ে দেবেন, আর আমি হিন্দি সিনেমার নায়িকাদের মতো আউচ আউচ করব। আমার কতদিনের শখ, চলুন না চলুন না। রাখো তো তোমার শখ, এই সব বিষয় পাকামি করাটা শখ হয়ে যাচ্ছে তোমার। সোজা ডাক্তারের কাছে যাবো, চলো।
যান যান, ইমার্জেন্সি, ডাক্তার কাছে যেতে উনি এখন নেই, সন্ধ্যার আগে আসবেন না। বেশ হয়েছে, চলুন এবার গ্যারেজ। ফেলবেন না প্লিজ, চলুন না গ্যারেজে, চলুন না। লিফলেট গুলো কিভাবে আসতে পারে সোর্সটাই জানতে চাইছি। ওয়ার্থলেস। এ বাবা, খামটা তো এখানে ফেলা উচিত হয়নি। ইস, হ্যালো, রাহুল রায় বর্মন বলছি। আমার বাড়িতে যে লিফলেটগুলো ডেলিভারি হয়েছে সেগুলো কে প্রিন্ট করতে দিয়েছিল? হ্যাঁ স্যার, 1 মিনিট দেখে বলছি, দাঁড়ান। হ্যাঁ স্যার, আপনার নামই তো অর্ডার ছিল, রাহুল রায় বর্মন। ওই যে আর 5টা ছেলের মতো আমিও। এটা না, রাহুল রায় বর্মনের হিস্ট্রিটা স্কুল থেকেই খারাপ, পড়াশোনা না করে একটু এই ধরনের লেখা লিফলেট কে ছাপাতে বলেছিল? এই রে স্যার, এইভাবে তো লেখা শুনে বলা মুশকিল, সারা দিনে কোটি কোটি লেখা ছাপাতে আসছে। এটা রাহুল রায় বর্মনের নামে লেখা, কোটি কোটি র্যান্ডম কোনো লেখা নয়। ফাইন্ড ইট, আমি হোল্ড করছি। অর্জুন সান্যাল, উনি এই বয়ানটা প্রিন্ট করে আপনার ঠিকানায় পাঠাতে বলেছিলেন। অর্জুন! আউচ! তোমার কি সত্যিই লাগছে না সিনেমার নায়িকাদের মতন করা হচ্ছে? প্রথম যেদিন আপনার গ্যারেজে এসেছিলাম, আমার কপালে কেটে গেছিল, আপনি ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। সেদিন না সত্যি খুব জ্বালা করছিল। তারপর ওই যে ঝাল ডিম পাউরুটি খেয়ে আমার ঠোঁট ফুলে গেল, আপনি বরফ ঘষে দিলেন আমার ঠোঁটে। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটে। লুকিয়ে লিফলেট বিলি করে আমার রেপুটেশন নষ্ট করছিস। পুরুষ মানুষ হলে আমার সামনে দাঁড়িয়ে লড়। অর্জুন, অর্জুন ছেড়ে দিন, কিছু করবেন না। কি করছেন? কি এভাবে মারামারি করবেন না নিজেদের মধ্যে। এই তোর দম রাহুল রায় বর্মন। পেছন থেকে এসে মারছিস, তারপরে পুরুষ হওয়ার অহংকার দেখাচ্ছিস। এই তোর দম দেখি। অর্জুন, আপনি ঠিক আছেন তো? অর্জুন, অর্জুন না, অর্জুন না, অর্জুন।
আমার বদনাম করে বদলা নিবি না? দেখ আজকে তোর কি অবস্থা করি। অর্জুন সান্যাল তোদের মতন মানুষদের থেকে বদলা নেয় না, শেষ করে দেয়। অর্জুন 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 ছেড়ে দিন এরকম করবেন না। মিলি তুমি এসবের মধ্যে ঢুকো না, চলো। আমার কথাটা শোন। আমাদের ঝামেলায় মিলিকে কেন টেনে এনেছিস? আমার আর মিলির বিয়ে কেন ভেঙেছিলিস? কেন মিলিকে বিয়ে করেছিস বল? তোর মতন পশুর হাত থেকে মিলিকে বাঁচানোর জন্য। কি করছো কি রাহুল? ছাড়ো অর্জুনকে। রাহুল সরে যাও। রাহুল অর্জুন ছাড়ো বলছি, ছাড়ো অর্জুন। অর্জুন ছেড়ে দিন। তোর জমি তোকে শেষ করে দেবো। কি করি এবারে? ছাড়ুন ছাড়ুন, সরে আসুন। অর্জুন না, অর্জুন অর্জুন ছেড়ে দিন, ছেড়ে দিন অর্জুন, ছেড়ে দিন বলছি। রাহুল যাও এখান থেকে, যাও বলছি এখান থেকে রাহুল। ও যাবে না, ওর লাশ যাবে এখান থেকে। না অর্জুন, অর্জুন না। ছাড়বো না, ছাড়বো না তোকে অর্জুন সান্যাল, ছাড়।